আবার জাল হাদিস আছে প্রায় 3 লক্ষ। আমাদের বাড়িতে আছে প্রায় 10,000। টাকার গায়ে লেখা আছে চাহিবে মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 10,000 জাল হাদিস যে কোনো সময়ে দেখানোর জন্য প্রস্তুত রয়েছে। তার মানে বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহলে সেটা হাদিসে কথা ঠিক নয়, খালি বললেই তো হবে না। ফাজাইল আমল বইয়ে লেখা আছে যে 1 ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হোক বা জাহান নামে থাকতে হবে। নিচে বলা আছে হাদিসে আছে, তো কোথায় আছে? না হাদিসে আছে, তো খুঁজেন, তাহলে মরা পর্যন্ত খুঁজেন, কোথায় পাওয়া যায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে শুয়ে আছেন সেই জায়গাটা আরশের চেয়ে উত্তম, কোথায় আছে? বলে হাদিসে আছে। কিভাবে হয় এটা? আদম আলাইহিস সালাম ভারত থেকে হজ করতে গেলেন 60,000 বার। 60,000 বার যদি হজ করেন তাহলে 60,000 বছর বয়স হতে হবে, না হলে তো বছরে একবার হজ। এখন 60,000 বছর বেঁচে ছিলেন কিনা সেটা একটা বিবেচনার বিষয়। এত শক্ত ইতিহাস কোথায় পাবেন? আদম আলাইহিস সালাম 60,000 বছর বাঁচলেন কি না? ঢোকার সময়তে দেখছেন যে গেটে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। তো ফল খেয়ে নিয়ে ভুল করেছেন, 300 বছর ক্ষমা চাইলেন। তো এক পর্যায়ে বলছেন আদম, আল্লাহ 300 বছর ক্ষমা চাইলাম, ভুলের কারণে ক্ষমা তো হলো না। তো জান্নাতের গেটে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। মুহাম্মদ অবশ্যই কোনো দামি মানুষ হবেন, নইলে আপনার সাথে কেন নামটা লেখা আছে? যাক, এখন আমি তার দোহাই দিয়ে ওসিলা দিয়ে আমি ক্ষমা চাচ্ছি, তুমি আমাকে মাফ করো। তখন আল্লাহ বলছেন, আদম তুমি এমন একটা মানুষের নামে ক্ষমা চেয়েছো, এখন আর আমি ক্ষমা না দিয়ে পারছি না, যাও তোমাকে ক্ষমা করে দিলাম। আল্লাহ বলছেন যে আদমকে আমি সব কিছু শিখিয়ে দিয়েছি, আর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ ওয়াসিলা ধরে জান্নাতে হবে যেতে হবে, এটাই তিনি জানলেন না। অথচ তিনি আদম সব কিছু জানেন। ধর্ম পাগল হয়ে গেছে। ধর্ম রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের হাওয়াই লাড্ডু দোনো হাত মে লাড্ডু হয় চায় उसको খালে বল হিসাব হুজুরকে তওবা করে আসতে হবে, এ কথাই চূড়ান্ত। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ ওয়াসিলা কে বলেছে? ওটা ওয়াসিলা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা আখির কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাকাল জান্নাহ। মানুষের মরার শেষ মুহূর্তে যদি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ হয় তাহলে সে জান্নাতে চলে গেছে। এই হাদিস সহিহ, এইটুকুই সহিহ, এই পর্যন্তই। বাকিটুকুর কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। তিনি বলেছেন লাক্কানু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, মরে 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 জান যায় যায় তাকে তোমরা স্মরণ করাও লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বললেই সে জান্নাতে চলে যাবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। বাকিটুকুর কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তিনি এটুকুই বলেছেন, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীতে সবচেয়ে দামি জিকির সুবহানাল্লাহ জিকির, আলহামদুলিল্লাহ জিকির, আল্লাহু আকবার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, আরো দোয়া সব জিকির, কিন্তু সবচেয়ে দামি জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তখন তিনি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা এই পর্যন্ত বলে থামেননি। তখন তিনি ইল্লাল্লাহ এই পর্যন্ত বলে থামেননি। তখন তিনি আল্লাহ আল্লাহ এই পর্যন্ত বলে থামেননি। তখন তিনি হু হু এই পর্যন্ত বলে থাকেননি। তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ শুধু শতামল, বাকিগুলি সব অশতামল, কুঁড়া দিয়ে টিকা যাবে না। তাই আদম আলাইহিস সালাম বলবেন, মুফাসসির সাহেব বলছেন যে আমার চাচাতো ভাই বলছেন ইনি সবচেয়ে দামি মুফাসসির, তোরা অত তাফসির জানিস না। আরে কি তাফসির করলো? আরে তোরা ওইসব তাফসির জানিস না, একটু বলেন না কি করলো। তো উনি বলছেন যে আদম আলাইহিস সালাম ঘুম থেকে উঠে দেখছেন খুব সুন্দরী মহিলা পাশে, তো উনি হাত বাড়াচ্ছেন, যেহেতু তিনি মানুষ। তখন ফেরেশতা বলছেন থামেন। কেন? মোহর দিতে হবে। মোহর আবার কি? বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ পড়তে হবে। আরে আল্লাহ বলছেন আমি আদমকে সব শিখিয়ে দিয়েছি, আর বউকে কিভাবে হালাল করতে হবে এটাই আদম জানেন না। তো আদম আলাইহিস সালামকে আল্লাহ শিখালেন কি? তার মানে ওই তাফসীর মিথ্যে, ওটা তাফসীর নয়। বউ হালাল, আদমকে বউ হালাল করার জন্য দুরূদ পড়তে হবে, এই জিম্মেদারি আল্লাহ তার উপর দেননি। কিভাবে তাকে বউ হালাল, তার জন্য বউ হালাল করা হয়েছে সেটা আল্লাহ ভালো জানেন, কোনো হাদিসে নেই। অতএব সৎ আমল করতে হবে, অসৎ আমল ধর্মের নামে করলে বিচারের মাঠে টিকা যাবে না, এই কথাই ঠিক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল্লাহ তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা।
নিশ্চয় আল্লাহ তাআলা পবিত্র, পবিত্র ছাড়া কবুল করেন না, হালাল ছাড়া আল্লাহ বিচারের মাঠে কোনো ইবাদত কবুল করবেন না। সুম্মা যাকারা রাজুলা, তারপর তিনি একটা লোকের কথা বললেন, ইতিলি সাফারা, যে লোকটা লম্বা সফরে রয়েছে, আসাসা আকবারা, মাথার চুলগুলি এলোমেলো হয়ে গেছে, ঠিক মতো গোসল করেনি, ঠিক মতো চিরনি করেনি, বিপদে পড়ে অয়মুদ্দয়াদাইহে, হাত দুটি আল্লাহর দরবারে উঠিয়েছে, আবার বলছে হে আমার প্রতিপালক, আমি বিপদে পড়েছি, তুমি আমাকে উদ্ধার করো। তারপরে আল্লাহ রসুল বলছেন মাতামহ হারামুন, তার খাদ্য আছে হারাম, মাশরাবহু হারামুন, তার পানি আছে হারাম, মালবাসহু হারামুন, তার পোশাক আছে হারাম, ও গুজিয়া বিল হারামে, তার জীবিকা নির্বাহ হারাম, আন্না ইস্তাজাবুল্লাহু, তার দোয়া কি করে কবুল হতে পারে? তার দোয়া কবুল হবে না। তিনটে কারণ আছে দোয়া কবুলের এখন। এক, মুসাফির। আল্লাহ নবী বলেছেন 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল হয়। তার এক শ্রেণীর মানুষ হলো মুসাফির, আর এক শ্রেণীর মানুষ হলো বাপ মা, আর এক শ্রেণীর মানুষ হলো মাজলুম। একটা হিন্দু মানুষের বাড়ি আপনি জোর করে দখল করে নিয়েছেন, ও হলো মাজলুম। একটা হিন্দু ছেলের ভ্যানে উঠেছেন, টাকা না দিয়ে 1 থাপ্পড় দিয়ে চলে গেলেন, ও হলো মাজলুম, আপনি হলেন জালেম। এই হিন্দু যদি বলে আল্লাহকে, আল্লাহ তুমি তার বিচার করো, তা আপনার সব কিছু হারিয়ে যাবে। ও পরকালে কিছু পাবে না, কিন্তু তার কথাটা ইহকালে কবুল হবে। তার নাম মাজলুম। মাজলুমের কথা কবুল হয়, মুসাফিরের কথা কবুল হয়, বাপ মায়ের কথা কবুল হয়, মাজলুমের কথা কবুল হয়। লোকটা বিপদে পড়েছে, কোনো জুলুম তার উপরে হচ্ছে, লোকটা মুসাফির আছে, আবার হাত তুলে দোয়া করলে হাত ফেরত দেওয়া হয় না। হাত তুলে দোয়া করলে আল্লাহ একটু লজ্জা পায়, কেমনে হাতখান ফিরিয়ে দিই, আচ্ছা যাও, যেটা তুমি চাচ্ছ সেটা দিয়ে দিলাম। এটা আল্লাহর বৈশিষ্ট্য। হাত তুলে দোয়া করলে খালি হাত ফিরিয়ে দিতে লজ্জা পান। তাহলে মুসাফির দোয়া কবুল হবে, তাহলে মাজলুম দোয়া কবুল হবে, তাহলে হাত তুলে দোয়া করছেন তার মানে দোয়া কবুল হবে। এতগুলি অবস্থান থাকার পরেও কবুল হলো না কেন? পানি হারাম ছিল, খাদ্য হারাম ছিল, পোশাক হারাম ছিল, জীবিকা নির্বাহ হারাম ছিল, দোয়া কবুল হলো না, যদিও বিপদে আছে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম ইবাদতের জগতে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো হালাল রুজি। সালাত সবচেয়ে দামি ইবাদত, মানে গুরুত্বপূর্ণ ইবাদত, এটা আমি বুঝলাম, কিন্তু সালাত নির্ভর করে হালাল রুজির উপরে। তাই তো বোঝা গেল শেষ পর্যন্ত তো কিছুই হলো না।